বন্দর নগরী চট্টগ্রামে প্রতিদিন গড়ে ৫ থেকে ৬ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। অসহনীয় গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিদ্যুৎ সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে শিল্প কারখানায়ও। রপ্তানিমুখী পোশাক শিল্প কারখানাগুলোতে সময় মতো শিপমেন্ট দেয়া নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। লোডশেডিংয়ে বিপর্যস্ত বন্দরনগরী চট্টগ্রাম। কোনো কোনো এলাকায় দিনরাতের অর্ধেক সময় থাকে না বিদ্যুৎ। চট্টগ্রামে দৈনিক বিদ্যুতের চাহিদা প্রায় ১১০০ থেকে ১৫০০ মেগাওয়াট। চাহিদার বিপরীতে প্রতিদিন গড়ে ঘাটতি থাকছে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট। চট্টগ্রামে ২৮টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৯টিরই উৎপাদন বন্ধ। ফলে লোডশেডিংয়ের মাত্রা বেড়ে যাওয়ায় মানুষের ভোগান্তি বেড়েছে কয়েকগুণ। তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ সংকটের কারণে বেশি দুর্ভোগে শিশু, বয়স্ক ও এসএসসি পরীক্ষার্থীরা। একবার কারেন্ট গেলে মিনিমাম ১ ঘন্টা, আবার হয়তো ১ ঘন্টা থাকলো না থাকলে আবার চলে গেল, আবার ১ ঘন্টা পরে আসলো। সন্ধ্যার পর থেকে আমাদের পিক আবার শুরু হয়। ওই সময় আমাদেরকে দোকান বন্ধ করে দেওয়ার জন্য চাপাচাপি হয় এবং কারেন্ট থাকে না, যার কারণে আমাদের প্রচুর ক্ষতির সম্মুখীন হচ্ছে। শিল্প কারখানা, ফ্ল্যাট বাড়িসহ বড় বড় অফিস আদালতে জেনারেটর চালিয়েও বিদ্যুৎ সংকট সামাল দেওয়া যাচ্ছে না। জ্বালানির সংকটে অনেক কারখানায় উৎপাদন সক্ষমতা অর্ধেকে নেমে এসেছে। বন্ধের উপক্রম হয়েছে বেশ কিছু পোশাক কারখানা। সারাদিনের প্রোডাকশনের অলমোস্ট 15 to 20% ব্রেক ইভেনের জন্য একটা মারাত্মকভাবে একটা প্রোডাকশনের ক্ষতি হচ্ছে। বায়ারদের একটা প্রেশার রয়েছে, বায়াররা খুব উন্মুক্ত এবং খুব সূক্ষ্মভাবে এটা পর্যালোচনা করছে। তবে সংকট মোকাবেলায় সরকার কাজ করে যাচ্ছে বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। পাওয়ার প্ল্যান্ট চালানোর জন্য আমাদেরকে আইদার আপনাকে গ্যাস সাপ্লাই করতে হবে, নাইলে ফুয়েল সাপ্লাই করতে হবে, নাইলে কোল সাপ্লাই করতে হবে। আজকে এলএনজি সাপ্লাই আমরা স্মুথ রাখবার জন্য আমরা প্রাণান্তকর চেষ্টা করছি। মহানগরীর তুলনায় উপজেলাগুলোতে লোডশেডিংয়ের মাত্রা আরও বেশি। প্রতিদিন ৭ থেকে ৮ ঘন্টা পর্যন্ত গড়াচ্ছে লোডশেডিং। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।